হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও। বাইরে অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে। এদিক দিয়েও দেখাচ্ছি, বাইরে একদম অন্ধকার কিন্তু। এখন বাজে সকাল 7:45 বাজতে 10। এখনও এখানে কিন্তু সানরাইজ হয়নি। আর ছেলে মেয়ে স্কুলে বেরিয়ে গেল। আজকে আমি সারাদিন বাড়িতে থাকবো একা, একদম একা। আজ ছেলে মেয়ে স্কুল আজকে থেকে খুললো, 4-5 দিন স্কুল বন্ধ ছিল, আবার স্কুল আজকে থেকে খুললো। তারপর আজকে মঙ্গলবার, সন্দীপও আজকে অফিস যাবে। তা আমি বাড়িতে আজকে সারাদিন একা থাকবো, সারাদিন বাড়িতে আমি একা। প্ল্যান আছে প্রচুর কাজ করব বলতে কালকের থেকে আমাকেও আবার বেরোতে হবে। আজকের দিনটা আমি আর এক্সট্রা ছুটি পেয়েছি, কালকে থেকে আবার বেরোবো। তার জন্য আজকে আমি সমস্ত কাজকর্ম এগিয়ে রাখবো। মানে কাজকর্ম বলতে আমাদের মহিলাদের যেটা মেন, সেটা হচ্ছে রান্না। আর কিছু না হোক, আমরা সকালে কী খাবো, দুপুরে কী খাবো, রাত্রে কী খাবো, এটা আমাদের ভাবতেই হয়। ওই জিনিসটা আমি আজকে একটু ভেবেছি এগিয়ে রাখবো। যেহেতু বাড়িতে কেউ নেই, কেউ থাকবে না, আমি ঘরে বোর হয়ে যাবো একা একা। কী করবো আর কতক্ষণ এবার টিভি দেখবো আর কী করবো। তাই মনে মনে ভেবেছি কালকে যে আজকে সমস্ত কিছু প্রিপারেশন করে রাখবো অনেক কিছুর, যাতে আমার এই সপ্তাহটা, আমার একদম শনিবার অবধি কাজ আছে, একদম বেরোতে হবে, যাতে কোনো অসুবিধা না হয়। তার জন্য রাত্রিবেলা অনেক কিছু বার করেও রেখেছি। চিকেন বার করে রেখেছি, তারপরে চিকেন কিমা এখানে পাওয়া যায় সেটা বার করে রেখেছি, কিছু মাছ বার করে রেখেছি। আমি সব কিছু যেটা দেখবো কি হয় একটু এগিয়ে রাখবো আর কি। তা চলুন আপনাদের সঙ্গে ভিডিওটা আজকে শুরু করছি। দিন বলছি দিন, কিন্তু এখনও দিন বলে মনে হচ্ছে না, বাইরে অন্ধকার। এখানে এটাই যে দেরিতে সূর্যটা ওঠে, যেহেতু পশ্চিমের দেশ তো, একদম পশ্চিমে দেরিতে সূর্যটা ওঠে, আবার সূর্যটা যায়ও কিন্তু অনেক দেরিতে। যেমন এখন 7টা বাজে, এখনও অন্ধকার। আবার সন্ধ্যে 7:30 অবধি, এখন 7:45 অবধি, 7:30, হ্যাঁ এখন 7:30 7:45 অবধি এখনও কিন্তু আলো থাকছে। মানে সন্ধেবেলা 7:30টার সময় যখন সন্ধে দেখাতে যাচ্ছি, তখন মনে হচ্ছে না যে এ বাবা এত তাড়াতাড়ি সন্ধে দেখাবো। রীতিমতো কালকে তো দেখছি রোদ, সেটা একদম সামারে গিয়ে 8:30 9:45 হয়ে যাবে, যেহেতু পশ্চিমের দেশ, তার জন্য। তা চলুন ভিডিওটা শুরু করছি, আপনাদের সাথে থাকুন আমার সাথে। যা করব সেভাবেই ভিডিওটা এগোবে। বাড়িতে রনি রায় দুজনেরই শরীরটা ভালো নেই। রায়ের তো আগেই হয়েছিল, রনির আবার কালকের থেকে শুরু হয়েছে গলা ব্যথা, একটু জ্বর। তাই একটু কাড়া বানালাম, রাত্রিবেলা জাল করে রেখেছিলাম। এখন বোতল করে আর একটু গরম করে বোতলে করে একদম ভরে রাখছি। বোতলগুলোতে না অনেকক্ষণ ধরে গরম থাকে, তা চট করে নিয়ে খাওয়া যাবে। তা সুন্দর করে রেখে দিচ্ছি। কোভিডের সময় আমরা এই কাড়া বানিয়ে রাখতাম আর গরম করে করে খেতাম, খুব উপকারে লেগেছিল। সেটাই মনে পড়লো, তাই ভাবলাম আবার বানিয়ে রাখি। হ্যাঁ, কাড়া বানিয়ে নিজে একটু কাড়া নিয়ে বসলাম। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ওমাহাতে, 2 দিন ধরে তাই রয়েছে। লাস্ট রোববার দিনকে একটা স্নোফল হলো খুব বাজেভাবে। তারপরে ঠান্ডাটা যে পড়লো না, ঠান্ডাটা 2 দিন ধরে ভালোই ঠান্ডা রয়েছে। আজকে তো খুবই ঠান্ডা, -11 এই মুহূর্তে রয়েছে, -11। আর ফিলস লাইক মনে হয় এর থেকে বেশি হবে, -11 সেন্টিগ্রেড। হ্যাঁ, -11 ডিগ্রি সেলসিয়াস। কি ফিলস লাইক মনে হয় এর থেকে বেশি হবে আরও। এরকম টেম্পারেচার, এইরকম ঠান্ডা আর কি বাইরে। আর ছেলে মেয়েগুলোরও শরীর, মানে রনিরও শরীরটা আজকে একদম জুত নেই। ওষুধ খাইয়ে পাঠিয়েছি স্কুলে, ওর জন্যই কাড়া বানিয়েছি রায়ের জন্য, তাই ভাবলাম একটু কাড়া নিয়ে বসি। আর সন্দীপও রনি রায়কে দিয়ে ড্রপ করে আসলো। এসে আমাদের আজকে মঙ্গলবার ট্র্যাশ নিতে আসে, মানে সপ্তাহের ট্র্যাশ কালেক্ট করতে আসে। তা আসবে, সেই ট্র্যাশটা বাইরে করতে গিয়ে ঠান্ডা লেগে গেছে হাতে প্রচণ্ড। তাই দুজনকেই একটু, এই যে সন্দীপ, একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। সন্দীপকেও কাড়া দিয়েছি। এই কাড়াটা কিন্তু খুব উপকারী, আমি দেখেছি। কাড়াটা খেলে শরীরটা বেশ একটু মানে জুত লাগে। কাড়াটা খেতেও ভালো হয়েছে, হ্যাঁ, তাই না? ভালো আছে। কাড়াটা সুন্দর হয়েছে খেতে।
কাঁকড়াটা ভালো শীতকালে হ্যাঁ, একটু খেলে। বাচ্চাদের আমরা নিই না, রনি রায়কে দিলে এর মধ্যে একটু মধু দিয়ে দিই, দিয়েছি। কালকে সকালে তো খাইনি, সকালে কারা খেলে আর অন্য খাবার খেতে পারবে না। তবে সকালবেলা একটা ওষুধ রনি রায় দুজনকেই একটা টোটকা মতো বানিয়ে দিয়েছি, কারণ দুজনেরই একটু, বিশেষ করে রনির গলাটা ব্যথা বলছিল, সেই আদার রস, তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি মধু মিশিয়ে মানে একটু চামচ মতো যেরকম কাফ সিরাপ খায় ওরকম খাইয়ে দিয়েছি। এটা খুব ভালো কিন্তু টোটকাটা। সেই আমার এক বন্ধু ছিল, যখন আমি কানেটিকেটে থাকতাম, শ্বেতা বলে, ওর বাচ্চাদের শরীর টরীর খারাপ হলে ওটা খাওয়াতো, খুব লাভ হতো, ওর থেকেই শিখেছি। কারাটা খেয়ে তারপর কাজকর্ম শুরু করব। কিছুটা করলাম, কিছুর ঘরদোরগুলো মানে রান্নাঘরটা একটু গোছালাম, এলোমেলো হয়ে থাকে সকালবেলা উঠলেই, কারণ ওরা তাড়াহুড়ো করে বেরোয়, রান্নাঘর একদম এলোমেলো হয়ে থাকে। এখন একটু গুছিয়ে টুছিয়ে, আর রান্নাঘর একটু গোছানো না থাকলে আমার কাজ করতে এনার্জি আমি পাই না, একটু গুছিয়ে নিলাম। চলুন আবার পরে দেখা হচ্ছে। আজকে যেহেতু প্ল্যান করেছি বেশ অনেকগুলো রান্না করব, মানে মোটামুটি 3-4 দিনের একটু রান্নাটা এগিয়ে রাখবো, তাই জায়গাটাও অনেকটা নোংরা হবে। যেহেতু অনেকগুলো রান্না করব, তার জন্য একটু ফয়েল র্যাপ ওই জায়গাটা বিছিয়ে দিলাম, তাতে খুব সুবিধা হয় রান্নার শেষে, জাস্ট তুলে দিলে একটা ন্যাকড়া দিয়ে মুছে দিলেই হয়ে যায়। তা যাই হোক, আজকে সন্দীপ যেহেতু বেরোবে, ওর জন্য একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে দিই। তা কালকের আমার রুটি করা ছিল, রাত্রের রুটি, সেই রুটি দিয়ে আর কি একটু ডিম রুটি মতো করে দেব, ওই আর কি ঘরোয়া এগ রোল বলতে পারেন। মানে প্রথমে অমলেটটাকে দিয়ে তার মধ্যে রুটিটা দিয়েছি, রুটিটা কালকে রাত্রেই করেছিলাম, আটার রুটি দিয়ে, তারপরে তুলে নিয়ে ওর মধ্যে একটু শসা আর একটু পেঁয়াজ দিয়ে র্যাপ করে দিয়েছি, ব্যাস। এটা খেতে সন্দীপ খুব ভালোবাসে, আমারও খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি অন্য কিছু খাবো, এটা খাবো না। সন্দীপ এখানে এগরোল খাচ্ছে, সকালবেলা বানিয়ে দিলাম এগরোল, খেতে ভালোবাসে এগরোল খেতে, মানে ডিম রুটি, ওটা এগরোল বলা জানে না, বলা চলে না, ডিম রুটি আটা দিয়ে করেছি রুটিটা, কালকে রাত্রে করে রেখেছিলাম, ওটা অমলেট করে দিলাম। এবার কিন্তু আমি খাবো না, আমি খাবো, এখানে বানাচ্ছি ব্রকলি স্যুপ, ব্রকলি অ্যালমন্ড স্যুপ, এটা বানাবো, ফার্স্ট টাইম বানাচ্ছি। রেসিপিটা আমি দিয়ে দিচ্ছি আমার ফেসবুক পেজে, আমার ফেসবুক পেজ হচ্ছে দ্য লাইফ এডিট, একই নামে আমার ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা যদি চান ওখানে থেকে ঘুরে আসতে পারেন, আর ওখানে আমি এই রেসিপিটা দিয়ে দিচ্ছি যে আমি কিভাবে বানালাম। দুগ্গা দুগ্গা করে সন্দীপ বেরিয়ে পড়লো অফিসে, 8:30 বাজে এখন। আর বাইরে সমস্ত বাড়িতে দেখুন ট্র্যাশ ক্যানগুলো রাখা রয়েছে, আমার বাড়িতে দুটো, ওদিকে যে মঙ্গলবার আজকে সব ট্র্যাশ নিতে আসে। আমার ক্যামেরাটা ফোকাস করছে আমার জানলাতে, না ঠিক আছে। আর এইদিকে এখানে আমার স্যুপ হচ্ছে ব্রকলি অ্যালমন্ড স্যুপ, এটা 2 সিটি দেব। আমার প্রায় ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, একটুখানি বাকি আছে। খুব সুন্দর খেলাম জানেন তো, এই ব্রকলি স্যুপটা, ব্রকলি আলমন্ড স্যুপটা আমি ফার্স্ট টাইম বানালাম আজকে, ভীষণ 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 ভালো হলো খেতে, আর তার সঙ্গে তো হেলদি, মানে টেস্টি, তার সঙ্গে হেলদি। আর এগ পোচের ওপরে আমি একটা মশলা দিয়েছি, যার জন্য দারুণ লাগলো, সেটা হচ্ছে মোরিঙ্গা পাউডার। মোরিঙ্গা পাউডারটা আমি আমার নিজের বানানো কোনো পাউডার নয়, বা এখানেও মোরিঙ্গা পাউডার বলে কোনো পাউডার কিনতে পাওয়া যায় না, আমার এক বন্ধু দিয়েছে, ইন্ডিয়া থেকে নিয়ে এসছে। মোরিঙ্গা হচ্ছে সজনে গাছের পাতা, আমি জানতামই না সজনে গাছের পাতার নাম মোরিঙ্গা। ওই পাতাটাকে ড্রাই করে এবং তার সঙ্গে আরও কিছু মশলা ড্রাই রোস্ট করে পাউডারটা বানানো হয়, খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। মানে ও অল্প একটু দিয়েছে, আমি বাঁচিয়ে রাখছি আর কি, কারণ ওর কাছে আর চাওয়া যাবে না তার কারণ এটা ইন্ডিয়া থেকে আনা, ইন্ডিয়া থেকে ওর মা পাঠিয়েছে, কুরিয়ার করে পাঠানো। এখানে যদি ও বানাতো
তাহলে বলতাম আমাকে আরেকটু দাও, ঠিক আছে, খুব ভালো লেগেছে। কিন্তু যেহেতু ইন্ডিয়া থেকে আসা নিয়ে এসছে, সেখান থেকে আমাকে একটু দিয়েছে টেস্ট করার জন্য, তাই বলা যাবে না যে আর একটু দিও। এনিওয়ে, আমি ভাবছি ওকে জিজ্ঞাসা করে আমি একবার ট্রাই করব, কারণ এখানে ইন্ডিয়ান মার্কেটে মোরিঙ্গা লিভসটা পাওয়া যায়, মানে সজনে পাতা কিন্তু কিনতে পাওয়া যায়। আমাদের দেশে, মানে আমাদের দেশে বলছি, মানে কলকাতায় দেখুন আপনারা হয়তো খেয়েছেন, কিন্তু আমি বলছি আমার কথা, ওই মানে সজনে পাতা, মানে সজনে ফুলের বড়া বা সজনে ফুল তরকারিতে এগুলো খেয়েছি, সজনে পাতাটা কোনোদিনও না খাইনি। সজনে বলতে সজনে ডাঁটা আর ম্যাক্সিমাম সেই ফুলটা, ওটাই আমি খেয়েছি। সজনে পাতাটা কখনো কলকাতায় আমি খাইনি। শুনেছি সাউথের দিকের লোকেরা খায়, ব্যাঙ্গালোর, তারপরে হায়দ্রাবাদ, সাউথের লোকেরা নাকি সজনে পাতাটা খায়, কিন্তু এটা কিন্তু খুব স্বাস্থ্যকর সজনে পাতাটা, তাই এখানে কিনতে পাওয়া যায়, আমি দেখেছি সজনে পাতা। তা ভাবছি বাড়িতে এনে একবার ট্রাই করবো এই মশলাটা বানানোর। সত্যি সুন্দর, খুব সুন্দর মশলা, মানে যে কোনো রান্নায় দিয়ে করার মতো নয়, যে রান্নায় দেওয়ার মশলা না। এটা হচ্ছে যেমন এখন পোচ বানালাম, ওর ওপরে দিলাম, ম্যাগি করলাম, ম্যাগি মশলাটা না দিয়ে ওই মশলাটা দিলাম। তারপরে আমি একদিনকে কি করেছি, ও বলেছে দেখেই করেছি, যে আমাকে দিয়েছে, ওর নাম দিব্যা, মশলাটা দিয়ে সাদা ভাতে, একদম গরম ভাতে ওই অল্প একটু মশলা দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে খেয়েছি, দুর্ধর্ষ লেগেছে। তাই ভাবছি এত সুন্দর যখন, এটা আমি ঘরে বানাবো, ট্রাই করব, কিন্তু মনে হয় না পারবো, কারণ যে বানিয়েছে কাকিমা, আন্টির অনেক এক্সপার্ট, সুন্দর করে বানিয়েছে, পরিমাণ টরিমাণ বুঝে। আমি তো পারবো না। যাকে এই ব্রকলি আলমন্ড স্যুপটা আমি পেজে দিয়ে দিলাম, আমার পেজে, ফেসবুক পেজ দ্য লাইফ এডিট, একই নামে, ওখানে আপনারা এই স্যুপের রেসিপিটা পেয়ে যাবেন। চলুন আমি এক এক করে ধাপে ধাপে এগোচ্ছি। টুকটাক অনেক কাজ সেরে ফেলেছি, এখনো প্রচুর কাজ বাকি। আবার স্নোফল হচ্ছে ওমাহাতে আবার স্নোফল। বোঝা যাচ্ছে ক্যামেরায় যতটা বোঝা যাচ্ছে তার থেকে কিন্তু বেশি হচ্ছে। হ্যাঁ, স্নোফলটা তার থেকে অনেক স্পিডে অনেক বেশি হচ্ছে, ক্যামেরায় অতটা ধরা পড়ছে না। ভালো স্নোফল হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে মার্চের 17 তারিখ, কি আর বলবো। তো প্রবলেম হচ্ছে, আর ভালো লাগছে না, এই ঠান্ডা বাজে ওয়েদার, আর ভালো লাগছে না। ওদিকটা এই যে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখুন এই বাড়িটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে স্নোফলটা। আবার ভালোই হচ্ছে, কিন্তু তার সঙ্গে হাওয়া দিচ্ছে। আমি কাজ করছিলাম রান্নাঘরে, কাজ করতে করতে হঠাৎ বাইরে তাকিয়ে দেখছি, আরে স্নোফল হচ্ছে যে। আবারও অনেকক্ষণ পর আসলাম, ওয়েদারটা তখন দেখালাম স্নো পড়ছিল, এখন আবার স্নোটা কমে গেছে, একটু 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 হচ্ছে। তা যাই হোক, এখন বাজে ঘড়িতে 2:30, 2:35 হয়েছে। আমি যা স্নান করে পুজো টুজো সেরে আসলাম, টুকটাক অনেক কাজই করলাম, কাজ বলতে রান্নার কাজ। একটু দেখাই কি কি করলাম। মোটামুটি আমার 2-3 দিন চলে যাবে। এই ধরুন একটু রুটি করে নিলাম, ভাত করে নিলাম, বা একটু ডাল করে নিলাম, এরকম মেন জিনিসগুলো টুকটাক করে রাখলাম। চলুন আপনাদের দেখিয়ে দিই আমি কি কি করলাম। যেমন এখানে আমি করেছি একটু নতুনত্ব একটা জিনিস করলাম, জানি না কেমন হবে খেতে। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা। আমার কাছে বেশ অনেকগুলো ইলিশ মাছের মাথা ছিল, কারণ লাস্ট উইকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে
ইলিশ মাছ করেছিলাম, সেই ইলিশ মাছের মাথা তো আর রান্না করতে পারি না অনুষ্ঠানে, মাথাগুলো রেখে দিয়েছিলাম। তা সেগুলো দিয়ে না আমি একটা মুড়ি ঘন্ট টাইপের একটা মানে রাইস টাইপের করেছি, কারণ ডাল করলে অনেক বেশি হয়ে যায়, অত ডাল খাওয়া যায় না। আচ্ছা, এবার এই ওই আর কি মানে ইলিশ মাছ যে ছিল তার লেজগুলো ছিল, তারপর লেজের আগের পিসগুলো, যেগুলো তো অনুষ্ঠানে লোকজনদের করে খাওয়ানো যায় না, তাই ওই লেজ তারপর লেজের আগার পিসগুলো ছিল আর কি, ওগুলো একটু ভেজে রাখলাম। যদি সন্দীপ চায় ভেজে, মানে আমরা ভেজেও খেয়ে মানে ভাজাও খেয়ে নিতে পারি, বা একটু টুক করে একটু ঝোল করে ফেললাম। এখানে করেছি চিকেনের ভর্তা। চিকেন ভর্তাটা বেশ অনেকটাই আছে মোটামুটি, রনিক তো চিকেন লাগে, একটু হয়ে যাবে। তারপরে এখানে করেছি, এখানে পাও ভাজির সবজিটাকে, এই রেসিপিটা অন্য সময় আমি শেয়ার করব, আজকে করা হয়নি। পাও ভাজির সবজিগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি, মানে পাও ভাজি করবো আর কি, সেদ্ধ করে রাখলাম। এবার যখন আর কি ইচ্ছা হবে টুক করে নেব আর কি। তারপরে এখানে আমি কিছু ফিশ, এটা তেলাপিয়া, আমি গ্রিল করে রেখে দিলাম। গ্রিল ফিশটা করা থাকলে কি হয়, ঝট করে একটু স্যালাড বানিয়ে তার সঙ্গে গ্রিল ফিশ দিয়ে খেয়ে নেওয়া যায়। এই তো হলো গ্রিল ফিশ। আর এখানে বেশ অনেকটা পরিমাণে আমি চিকেন বেক করে রেখে দিলাম, যাতে টুকটাক ওই স্যালাডে দিয়ে খাওয়া যায়, বা একটু পাস্তা করে নিলাম, বা একটুখানি কি বলবো র্যাপ বানিয়ে খেয়ে নিলাম। আবার অনেকক্ষণ পর আসলাম, এখন রাত্রি 8:30 বেজে গেছে। আসলে মাঝখানে আর ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার হঠাৎ করে মানে ভিডিও করতে করতে আপনার মানে ভিডিওই করছিলাম, লাস্ট ভিডিওটা যে আমি সকাল থেকে কি করলাম সেটাই দেখাচ্ছিলাম, সেটা করতে করতে দেখলাম ভিডিওটা আর করতে দিচ্ছে না ফোন, মানে আমি ফোনে ভিডিও করি তো ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে, তা সেটা তারপর আর ঠিক করতে আমি পারছিলাম না। তারপর মেয়ে আসলো, মেয়ে এসে ঠিক করে দিল, সরি সন্দীপ আসলো, সন্দীপ এসে ঠিক করে দিল। আমি বুঝতে পারছিলাম না কি করে করব, ডিলিট করছিলাম কিন্তু তবুও হচ্ছিল না। যাই হোক, ওটা আর কি একদম ফোন থেকে ট্র্যাশ করে দিতে হয়, ওরকম আর কি, ওটা জানতাম না। তা ঠিক করে দিল। তারপর তো যে মেয়ে ঢুকলো, ওদের খাওয়ানো মানে খেতে দেওয়া, মেয়ের পিয়ানো ছিল, পিয়ানোতে গেল, এসে তারপর আবার ডিনার দিলাম, সন্দীপকে ডিনার দিলাম, ছেলের এখন ডিনার খাচ্ছে, আমার হয়ে গেছে করে। এখন সব সেরে ওপরে চলে এসেছি, এখন শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকালে উঠতে হবে, কালকের থেকে আমাকে আবার বেরোতে হবে, কাজ আছে। তাই আজকে আর লেট করব না, 8:30 অলরেডি বেজে গেছে, এবার আস্তে আস্তে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ব। তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবেন।